এখন বাজে সকাল 6:30। আমরা টাকির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম যাদবপুর থেকে। ম্যাপে দেখাচ্ছে আমাদের পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা 3 মিনিট। তবে দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। যদিও সকালে ভেবেছিলাম যে মেঘলা ওয়েদার পাবো, কিন্তু এখন দেখছি বেশ ভালোই রোদ উঠেছে, তো সারাদিনটা হয়তো গরমেই থাকতে হবে। এখন আমরা EM বাইপাস দিয়ে যাচ্ছি। এরপরে আমরা বাসন্তী হাইওয়ে ধরে টাকির দিকে যাব। এখান থেকে আমরা ডান দিকের রাস্তাটা ধরবো। ডান দিকের রাস্তাটা ধরলেই তারপরে আমরা বাসন্তী হাইওয়েটা পাবো। এখন আমরা বাসন্তী হাইওয়েতে আছি। এই রাস্তাটা যথেষ্ট ভালো, কিন্তু এর আগের রাস্তাটা একেবারেই ভালো ছিল না, বেশ সমস্যা হচ্ছিল আসতে। তবে এই রাস্তাটা অনেকটা ভালো। আমরা বাসন্তী হাইওয়েতেই আছি। এখান থেকে ঘটকপুকুর দেখাচ্ছে 4 কিলোমিটার আর সরবেরিয়া 39 কিলোমিটার। আমরা মিনাখা ক্রস করে এসেছি। এখান থেকে দেখাচ্ছে টাকি আরও 21 কিলোমিটার। তো আমরা এগিয়ে চলেছি টাকির দিকে। এখন আমরা টাকিতে ঢুকে পড়েছি। এখানে ফার্স্টেই আমরা চলে যাচ্ছি টাকি ট্যুরিস্ট স্পটের দিকে। আজকে আমরা চলে এসেছি টাকিতে। তো আমরা সকাল 6:30টায় আমাদের যাত্রা শুরু করেছিলাম। রাস্তায় আমরা খুব দাঁড়াইনি, আমরা এখন পৌঁছে গেছি টাকিতে। আর এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্টটা করে তারপর আমরা আমাদের টুরিস্ট স্পটগুলো ঘুরবো, তখন তোমাদের দেখাবো বাকি ভিডিওটা। টাকি টুরিস্ট স্পটের আগেই কালিকা মিষ্টান্ন ভান্ডার বলে একটি দোকান ছিল, সেখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম।
লুচি আর তরকারি নিয়েছিলাম আমরা, খেতে অসাধারণ ছিল, তোমরাও ট্রাই করতে পারো। আমরা পৌঁছে গেছি টাকিতে। এখন আমি দাঁড়িয়ে আছি টাকি ট্যুরিস্ট স্পটে। আমরা পৌঁছালাম 8:30 নাগাদ আমরা পৌঁছে গেছি। তারপর আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি টাকি ট্যুরিস্ট স্পটে। ওই পারে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে ইছামতি নদী। সামনে যে বোটটা দেখছো এটা হচ্ছে ইন্ডিয়ান বোট, এতে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। আর ওই দূরে যে বোটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশের বোট, ওখানে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে। আমি ফোন থেকে কিছু বাংলাদেশের ফটো তোলারও চেষ্টা করছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আসার পর লোকাল কিছু মানুষের সাথে কথা বলে আমরা এখানে আশেপাশে কয়েকটি ট্যুরিস্ট স্পটের কথা জানতে পারলাম। তার মধ্যে একটি হলো মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্ট। তো আমরা এখন মিনি সুন্দরবনের দিকে এগিয়ে চলেছি। যেতে যেতে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ। ইছামতি নদীর ধার ধরেই আমরা চলেছি মিনি সুন্দরবনের দিকে। তোমরা দেখতে পাচ্ছ গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, খুবই সুন্দর লাগছে। তো সকালে বেরোনোর সময় আমরা ভেবেছিলাম সারাদিনটা রোদেই থাকতে হবে, কিন্তু এখানে আসার পর দেখলাম এখানে ওয়েদার একদম মেঘলা, খুবই মেঘ করেছে, দেখে মনে হচ্ছে হয়তো খুব জোরেই বৃষ্টি নামবে। এখন আমরা চলেছি মিনি সুন্দরবনের দিকে, যেটাকে গোলপাতা ফরেস্টও বলা হয়। তো এখানে আসতে টাকি ট্যুরিস্ট স্পট থেকে 20 মিনিট মতো লাগলো। তারপরে বাইক রেখে ওখানে গাড়ি বুক করেও আসা যায়, গাড়ি বুক করলে 5 মিনিট মতো লাগবে, হেঁটে এলে 10 মিনিট মতো লাগবে। তো আমরা হাঁটাপথই ধরেছি, এখন হেঁটেই চলেছি। চলো যাওয়া যাক। টাকিটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার, তাই এখানে অনেকগুলি আর্মি ক্যাম্প দেখতে পেলাম আমরা। এই সামনে তোমরা দেখছো এটা হচ্ছে মিনি সুন্দরবনে যাওয়ার টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। আরও একটি তথ্য তোমাদের দিয়ে রাখি, তোমরা যারা টাকি ঘুরতে আসবে সঙ্গে করে অবশ্যই আইডি প্রুফটা নিয়ে আসবে। এখানে মিনি সুন্দরবনে ঢোকার সময় বিএসএফ চেকপোস্টে আইডি প্রুফ জমা রেখে তবেই ভেতরে ঢুকতে দিচ্ছে, তাই তোমরা অবশ্যই আইডি প্রুফটা সঙ্গে নিয়ে আসবে। এখন আমরা চলে এসেছি মিনি সুন্দরবনে, এটাকে গোলপাতা ফরেস্টও বলে। তোমরা দেখতে পাচ্ছ পেছনের যে রাস্তাটা, এটা মিনি সুন্দরবনের রাস্তা। তো চলো যাওয়া যাক।
এখন আমরা চলে এসেছি মিনি সুন্দরবনের ভেতরেই টাওয়ার হাউসের নিচে আমরা দাঁড়িয়েছি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা খুবই ভালো, খুবই ভালো লাগছে। চলো তোমাদের টাওয়ার হাউসটা দেখিয়ে নিই।